এই সাবওয়ে নিয়ে আগের দিন বেশ ভালোভাবে একটা প্রোটেস্ট হয়েছিল। তো ওই প্রোটেস্টের সময় আমাদের শুধু অ্যাক্টিভিটিসই দেখে গেছে, কোনোদিন সেরকমভাবে রূপ নেয়নি। আজকে সাধারণ লোকের দুই এলাকার বসতির জনরোষে আমরা এই পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। আর এই পথ অবরোধের জন্য সাধারণ মানুষ যারা এসেছে সবাইকে ধন্যবাদ। এই সাবওয়ে আমাদের এই স্পট দিয়েই বের করতে হবে, কোনো আগে পিছিয়ে ওই দূরে অতিক্রম করলে পরে হবে না। ওতে আমাদের লোকের অসুবিধাই, যাতে সুবিধা হয়, সবার সুবিধার স্বার্থে যেভাবে সবার সুবিধা হবে ওটা মান্যতা দেওয়া দরকার। মন্ত্রী অগ্নিমিত্র পাল কিন্তু নিজেও বলে গেলেন যে এটা নিয়ে কথা বলবেন একদম সরাসরি সিএম এর সাথে। কতটা আশাবাদী? দিদি এসেছেন, আমরা আশাবাদী যে উনি বিধানসভায় তো আমাদের এই ইস্যুটা তুলবেন। তো তুললে পরে সবার মঙ্গল, একটু যদি গুরুত্ব দিয়ে ব্যাপারটা দেখেন তো খুব ভালো হয়। আমরা যে বলেছিলাম বলছে ওই দিক থেকে হবে, কিন্তু যদি ওদিকে সাবওয়েটা হয় ছোট ছোট বাচ্চারা তা তো বুঝবে না অতটা ঘুরে যাওয়ার জন্য, ওরা এখানে টপকাবে, তখনই অ্যাক্সিডেন্টটা হবে। আর শর্টকাট রাস্তা তো, যেখানে মুখ যে রাস্তাটা ক্রস করছে সেই জায়গা থেকে ওই পারের যেটা ওই সাউথ দমদম আর নর্থ দমদমের দুপারেরই লোকজন আসে, আর এত স্পিডে গাড়িও চলে। বছরকে পর বছর বলে আসছি, কোনো ধ্যান দিচ্ছে না। আগে সাবওয়ে আছে যে জায়গাতে দরকার পড়ে না, ছোট গলির মুখে, কিন্তু এখানে দুদিক থেকে রাস্তা, এদিকে দমদম যাওয়ার, এদিকে বেলগড়িয়া সব দিকে যাওয়ার রাস্তা, এটা এই জায়গাটাতে সাবওয়ে করছে না। আমরা বলে যাচ্ছি দীর্ঘদিন ধরে, দাদা আমরাও কাজ করি, সব মানুষগুলো থাকি, প্রোটেস্ট করতে এমনি আসিনি, এসছি কেন সব মানুষের জন্য এসছি, না এখানে কেউ ফুটেজ খেতে না। এইগুলো খুবই ভালো হয়েছে, এই জন্য যে আগে রোজ বলছি আমরা, কেউ কোনো কথা আমাদের শুনছে না। নেতাদের কাছে যেতে গেলে তখন বলছে যে কালকে আসো, পরশুদিন আসো, তারপরে সবাই তো কাজবাজ করে, সবার ফ্যামিলি আছে। তো আজকে যখনই আমরা করেছি ওনারা এসছেন, উনি আমাদের খুবই আশ্বাস দিয়েছেন যে আমি এই ব্যাপারটা পার্সোনালি দেখবো, এই ব্যাপারটাকে নিয়ে কোনো অন্যভাবে না, একদম নিজের ভাবে দেখবো জায়গাটা। আচ্ছা, আজকে আমরা খুবই খুশি এবং আনন্দের সঙ্গে এখন আপনাদের সাথে কনফারেন্সে এসেছি। আমরা দীর্ঘদিন ধরে পরেশান হচ্ছিলাম, বিশেষ করে কলকাতা 64 1 নম্বর ওয়ার্ডের মানুষজন এবং 49 31 ওয়ার্ডের মানুষজন এই রাস্তা দিয়ে ক্রস হয়ে তাদের গন্তব্যস্থলে সকালে দুপুরে রাতে যাওয়া আসা করেন। তা ম্যাক্সিমাম মানুষ এতে ফেসিং হয় এবং প্রবলেম ডে বাই ডে হয়। কিছু মানুষ মারা যায়, অনেক বাচ্চা মারাও গেছে, পথপিষ্ট গাড়ির তলায় পড়ে, এগুলোও দেখেছি। আজকে আমাদের আন্দোলন ছিল এখানে সাবওয়ে নিয়ে। আমরা মেন পয়েন্ট যেটা রেখেছি সেটা হচ্ছে 3+950 পয়েন্ট। আই সে এগেন রিপিট, 3+950 পয়েন্ট। এই পয়েন্টটাই আমরা সাবওয়ে চাই, যা কি আগে যে সাবওয়েটা ছিল ওটা ফার অ্যাওয়ে, থোড়া বহুত দূরে। আর হ্যাঁ, একটা ড্রেন, জাস্ট লাইক এ ড্রেন, নট এ সাবওয়ে। হ্যাঁ, নট এ সাবওয়ে বাট ওয়ান টাইপস অফ ড্রেন। তো ওই ড্রেনটার হাইট কম, নর্মাল ভেহিকেল যেতে পারে না, বর্ষার দিনে হাঁটু জল থাকে, সাপ থাকে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এই নাম্বারস অফ প্রবলেম এবং ওটা দূরে থাকার জন্যে আমরা এই গড়ানের উপর দিয়ে সাবওয়ে চেয়েছি। এবং আজকে আমাদের আশা করি এই আন্দোলন বা অবরোধটা যেটা করা হয়েছিল খুব কম টাইমের জন্য, এটা আশা করি সফল হচ্ছে বা হবে। কারণ আমাদের মাননীয় অগ্নিমিত্র পাল ম্যাডামজি এসেছিলেন, অন স্পট ভেরিফিকেশন করেছেন এবং আমাদের তরফ থেকে অ্যাপ্লিকেশনও একটা নিয়ে গেছেন এবং সেই অ্যাপ্লিকেশন উনি বললেন আমরা আগে গিয়ে জানাবো, হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানাবো। আর আমি আশা করি ইট উইল বি সলভ ভেরি শর্টলি। আর এইটা আশা করা যায় যে এটা হবে। ধন্যবাদ। আমাদের তো দীর্ঘদিনের দাবি, সিপিএম যখন ছিল বামফ্রন্ট সরকার তখন থেকে আমাদের প্রতিবাদের জায়গা এখানে ছিল। তারপর তৃণমূল সরকার, প্রতিবাদের জায়গা আমরা তৈরি করেছিলাম, কিন্তু এখান থেকে কোনো সুরাহা আমরা পাইনি। সাবওয়ের জন্য আবেদন করেছি, প্রচুর মানুষ এখানে প্রাণ গেছে। আমাদের এই নর্থ দমদম এবং সাউথ দমদমের যারা সংযোগস্থল, এই সাবওয়েটা যদি না হয় তাহলে কিন্তু আমাদের যে সংযোগে যে মাধ্যমটা আছে সেই মাধ্যমটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই আপনাদের কাছে আবেদন, সরকারের কাছে নিবেদন, আপনারা আগ্রহ প্রকাশ করুন এবং এখান থেকে একটা সাবওয়ের ব্যবস্থা করুন। না হলে কিন্তু দুটো সংযোগস্থল বন্ধ হয়ে যাচ্ছে। এখান থেকে পার হওয়ার জন্য আমাদের যেতে হচ্ছে সাউথ দমদম থেকে নর্থ দমদম, কিন্তু পরিস্থিতি এমন একটা ভয়াবহ জায়গায় স্থান নিচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে যারা পার হচ্ছে তাদের মধ্যে জীবনের ঝুঁকি দাঁড়াচ্ছে। প্রচুর মানুষ এখানে মারা গেছে, তাদের কান্না আপনারা দেখলে বুঝতে পারবেন। সরকারের কাছে আমাদের আবেদন, আপনারা এই সহযোগিতার হাত বাড়িয়ে দিন, এখান থেকে সাবওয়ের একটা ব্যবস্থা করুন যাতে দুটো জায়গাতে সংযোগস্থল তৈরি হয়।
পরিষেবাগুলো, যেখানে হসপিটাল আছে, ডাক্তার চেম্বার আছে, এই অঞ্চলেও তাই সেম। তাই পরিষেবার জন্য ছুটে বেড়াতে হয়। অগ্নিমিত্রা দিয়ে এসেছিলেন, কিছুক্ষণ আগে দেখে গেছেন, তার প্রতিক্রিয়া দিয়েছেন, এখান থেকে বলেছেন কাজ হবে এবং আপনাদের এই আমাদের এই জনগণ এবং সাধারণ মানুষের সহযোগিতায় আজকে আমাদের অবরোধ এখানে সফল হলো। সরকারের কাছে আমাদের নিবেদন, আপনারা দেখছেন এবং আপনার থেকে আমরা এই সুরাহাটা পাই, যাতে এই দুটো সাবওয়ে আমাদের মধ্যে সংযোগস্থলে জায়গা তৈরি হয়। আজকে দিদি এসছে, আমরা খুবই খুশি। তার কাছে আমরা আশাবাদী থাকবো আমাদের যে সমস্যাটা আছে সেটা নিয়ে যাতে উনি কাজ করেন। বিগত 5-7 বছর ধরে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে, দিনে দিনে অ্যাক্সিডেন্ট বাড়ছে। একটু আগে আপনারাও দেখেছেন যে কত অসুবিধা করে মানুষ পারাপার হচ্ছে, গাড়ির মাঝখান দিয়ে একটা দ্রুত গতিতে গাড়ি আসলে যখন তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, আর এটা হচ্ছেও। সেটার জন্য আমাদের এই আন্দোলনটা, যাতে আমাদের দুটো উত্তর দমদম দক্ষিণ দমদমের যে সংযোগ স্থলটা সেটা যাতে দ্রুত ঠিক করা হয়, না হলে আমাদের এলাকার সকল মানুষের খুব অসুবিধা হয়ে যাচ্ছে। বিশেষ করে বাচ্চাদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সমস্ত কিছুতেই প্রবলেম হচ্ছে। আজকে আমার ঘরে বাচ্চা আছে, আপনাদের ঘরেও বাচ্চা আছে। হয়তো এটা একদিনের জন্য প্রতিবাদ না, এই রাস্তাটা যদি আজকে না হয় সারা জীবনের জন্য ভুগতে হবে, তখন আমরা কাউকে পাবো না। এটা হচ্ছে আমাদের কাছে সরকারের কাছে একটা আবদার, এটা দ্রুত সুরাহা করার জন্য।